নমস্কার, সুপ্রভাত। আপনারা শুনছেন মহাভারতের বিরাট পর্ব। আজ ভীষ্মের যুদ্ধ ও পলায়ন। উত্তরে চাহিরা বলিলেন ধনঞ্জয়, হেথা হইতে লহরদ বিরাট তনয়, ভয়েতে আকুল হয়ে সকলে পলায়, ভয়ার্ত জনেরে মারি বারে না জুড়ায়। যথায় শান্তনু পুত্র ভীষ্ম পিতামহ, শীঘ্র তার সন্নিধানে মম রথ লহ। তাহার রক্ষিত সব কৌরবের সেনা, তাহার জিনিলে তবে যিনি সর্বজনা। উত্তর বলিল মোর শক্তি নাহি আর, কি মতে রথের অশ্ব চালাব তোমার। তোমার গর্জনে আর মহা হুহুঙ্কার, বিপরীত শব্দ তব ধনুকটঙ্কার। পূর্বের সে রূপ তব নাহিক এখন, ভয়ঙ্কর মূর্তি দেখি ভীত হয় মন। পার্থ বলে কি কহিছ বিরাট কুমার, ক্ষত্রিয় লক্ষণ কিছু না দেখি তোমার। কি যুদ্ধ দেখিয়া তোমার শুষ্ক হইল কায়, রাজপুত্র তোর ঘ্যান কর্ম কি জুহায়। কালানল প্রায় এই দেখো বিশ্ববীর, পুরুষৈন মিন যেন সাগর গম্ভীর। শীঘ্র রথ লহ মম তাহার সম্মুখে, আমার হস্তের বেগ দেখাবো তাহাকে। এত বলি তার অঙ্গে হস্ত বুলাইয়া, উত্তরে করেন শক্ত আশ্বাস করিয়া। উত্তর বসিল পুনরপি সিংহবৎ, ধরিয়া ঘোড়ার দড়ি চালাইল রথ। বায়ুবেগে নীলরথ ভীষ্মের গোচর, পার্থে দেখি আগু হইল ভীষ্ম বীরবর। পার্থ বলে পিতামহ তোমারও প্রসাদে, বঞ্চিলাম ত্রয়োদশ বর্ষ অপ্রমাদে। তোমার প্রসাদ আমা ভাই পঞ্চজনে, বহু বহু কষ্টে রক্ষা পাইলাম বনে। পাশাকালে দুঃখ পাই জানহ আপনে, যা তাহার উচিত ফল দিব দুষ্টগণে। আজ্ঞা করো এ গভীতে নিতে নিজ রথ, দুর্যোধনে ভেটি গিয়া ছাড়ি দেহপথ। ভীষ্ম বলে আমি রক্ষা করি দুর্যোধন, মরি না জিনিলে কোথা পাবে দর্শন। অর্জুন বলেন তবে বিলম্বে কি কাজ, শীঘ্র করো উপায় রাখিতে গুরুরাজ। এত শুনি মহাক্রুদ্ধ হয়ে গুরুবর, অষ্টবাণী প্রহারিল অর্জুন উপর। অষ্টকোটা সর্পসম সেই অষ্টস্বর, মহাশব্দে চলি যায় অর্জুন উপর। মহাশব্দে আসে মান ভাস্কর সমান, অর্ধপথে ধনঞ্জয় করে খান খান। পূর্ণ দিব্য অস্ত্র মারে গঙ্গার তনয়, দিব্য ভল্ল দিয়া কাটিলেন ধনঞ্জয়। দুইজনে যুদ্ধ হইল অতি ভয়ঙ্কর, নানা বর্ণ এড়িলেন চোখা চোখা স্বর। দোহে দোহাকার বান করে নির্বারণ, অনিমেষ দোহাকার নয়নে নয়ন। দোহাকার স্বরজালে ত্রৈলোক্য কম্পিত, চট চট শব্দ যেন হইল অপ্রমিত। দোহাকার বাণী দোহে ব্যথিত হৃদয়, দোহাকার অঙ্গে যেন শ্রম জল ভয়। ইন্দ্র অস্ত্র দিয়া তবে ইন্দ্রের নন্দন, ভীষ্মের হাতের ধনু করেন ছেদন। তীক্ষ্ণ 10 বাণ দিয়া করেন প্রহার, দিব্য অস্ত্রে কাটে পার্থ কবচ তাহার। বাণাঘাতে অচেতন গঙ্গার তনয়, দেখিয়া বিস্ময় মানি চাহে কুরুচয়। মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান। দুর্যোধনের সহিত অর্জুনের যুদ্ধ ও কুরু সৈন্যের মোহ। অচেতন দেখি রথ ফিরায় সারথি, ভীষ্মে ভঙ্গ দেখি ক্রোধে ধায় কুরুপতি। গজেন্দ্রে চড়িয়া যেন ইন্দ্রদেবরাজ, চতুর্দিকে বেড়ি ধায় ক্ষত্রিয় সমাজ। 59 সহোদর বেষ্টিত চৌপাশে, সবে অস্ত্র শস্ত্র পার্থ ওপরে পরিশে। হাসিয়া অর্জুন বীর করিয়া সন্ধান, প্রহার করেন দুর্যোধনে 10 বাণ। কাটিয়া পাড়েন তার ভয়ঙ্কর ধনু, কবচ কাটেন 2-6 বাণে তনু।
প্রহার করিল ভল্ল গজেন্দ্র মস্তকে, বজ্রাঘাতে যেন শত গিরিশৃঙ্গ মথে, পৃথিবীতে দন্ত দিয়া পড়িল বারণ, লাভ দিয়া ভূমিতলে পড়ে দুর্যোধন। দুর্যোধন ভঙ্গ দেখি যত সহদর, পাছু নাহি চাহে সবে পালায় সত্তর। পাছু ডাকি থাকি ডাকে ঘন পার্থ ইন্দ্রসুত, কি কর্ম করিস লোকে শুনিতে অদ্ভুত। সসৈন্যে পলায়ে যা শৃগালেরও পায়, এই মুখে রাজভোগ ইচ্ছ হস্তিনায়। ছাড়িলাম যাহ লয়ে নির্লজ্জ জীবন, ব্যর্থ নাম ধরো তুমি মানি দুর্যোধন। পলাইলি মোর ভয়ে শৃগালের পায়, এই মুখে গোবিনীতে আসিলি হেথায়। পলাইত জনে আমি নামারি কখনো, ভীমসেম হলে তোর শানিত জীবন। অর্জুনেরও এইরূপ কটুবাক্য শুনি, ক্রোধে নেউটিল দুর্যোধন মহামানী। লাঙ্গুলে কাটিলে যথা কেউটে ভুজঙ্গ, অঙ্কুশ কর্ষণে যথা নেউটে মাতঙ্গ। নেউটিল দুর্যোধন দেখি বীরগণ, চতুর্দিকে ধেয়ে পুনঃ আসে সর্বজন। ভীষ্ম দ্রোণ কৃপ অশ্বত্থামা শাল্যকর্ণ, দুঃশাসন মহাবল দুঃসহ বিকর্ণ। সহস্র সহস্র রথী বেরিল অর্জুনে, চতুর্দিকে নানা অস্ত্র বর্ষে ক্ষণে ক্ষণে। অর্জুনেরও মনে এই চিন্তা উপজিল, জিয়ন্তে কৌরবগণ যুদ্ধ না ছাড়িল। পরকার্যে জ্ঞাতিবোধ করিলে বহুত, না জানি কি কহিবেন শুনি ধর্মসূত। ছাড়ি গেলে কৌরব কহিবে পলাইল, কি উপায় করি ইহা বিষম হইল। তবে ইন্দ্র দত্ত অস্ত্র হইল শরণ, সম্মোহন নাম অস্ত্র মোহিনী রিপুগণ। মন্ত্রে অভিষেকী পার্থ মারিলেন বাণ, মোহ গেল গুরুগণ নাহি কার জ্ঞান। রথে রথি পড়ে অশ্ব পড়ে আসোয়ার, গজেতে মাহুত পড়ে নিদ্রিত আকার। সর্বসৈন্য মোহপ্রাপ্ত দেখিয়া অর্জুন, উত্তরার বাক্য মনে হইল স্মরণ। উত্তরে বলেন তবে ইন্দ্রের নন্দন, তব ভগ্নী মাগিয়াছে উত্তরি বসন। আনহ সবার বস্ত্র মস্তক হইতে, যার যার চিত্ত বস্ত্র লয় তব চিতে। বিশ্বদ্রোণ দোহার না দিবে অঙ্গে কর, আর সবাকার বস্ত্র আনহ উত্তর। সবে মুগ্ধ হইয়াছে নাহি তব ভয়, যথা সুখে আনু গিয়া যাহা মনে লয়। পার্থের বচন শুনি উত্তর নামিল, উত্তম উষ্ণীষ উত্তর বাছিয়া লইল। দুর্যোধন কর্ণ দুঃশাসন আদি করি, মুকুট করিয়া দূর কেশ যুক্ত করি। এই মতো উত্তর করি বহু বহুজন, পুনরপি উঠে রথে লইয়া বসন। রণভূমি চামুণ্ডার আগমন। আইল চামুণ্ডা করে খড়গ খণ্ডা, গলে দোলে মুন্ডমালা। লহ লহ জিহ্বা বিদ্যুতের প্রভা, ঘন বদন করালা। বিকট দশনা শোনিত রসনা, ভৈরবী ভৈরব ডাকে। সঙ্গে যত শিবা অতিশয় লোভা, ভূত প্রেত গণ থাকে। যুগ্ম পয়োধর মিলিয়া ভূধর, দশ অষ্ট চতুর্ভুজা। অধরে বারুণা সদা মুক্ত বেণী, সর্বদেবে করে পূজা। চিরদিনে কৃষ্ণা অতিশয় তৃষ্ণা, সংগ্রাম শুনিয়া আসে। দেখি কৌতূহল আসে খল খল, কম্পে সুরাসুর ত্রাসে। করতালি বাদ্যে রণভূম মধ্যে, নাচয়ে বিহল অতি। কোটিতে সুন্দর ব্যাঘ্র চর্মাধর, চরণে বিদরে খেতে। প্রলয় গম্ভীর বহিছে রুধির,
হৃদয়ে কালীয় গণ, কত উঠে ডুবে ধরি আসি সবে, ভাসয়ে মেলি বদন। অর্পর ভরিয়া উদর পুরিয়া, করিল রুধির পান। অর্জুনে কল্যাণ করি নিজ স্থান, কালিকা কইল পয়ান। ভারত অমৃত পিয়ে অনুব্রত, শ্রুতি মূলে সাধুজন। কালীপদ যুগে কাশী দাস মাগে, দাসার্থে নন্দন নন্দন। দুর্যোধনের মুকুটছেদন ও কুরু সৈন্যের নানা দুরবস্থা। সৈন্য হতে বাহিরায় তবে পার্থবীর, মেঘ হইতে মুক্ত যেন হলেন মিহির। চতুর্দিকে ভাঙ্গি যান যত সেনাগণ, ভয়তে কম্পিত সবে শ্বাস বহে ঘন। তবে কত দূরে থাকি দেখেন অর্জুন, চৈতন্য পাইল কতক্ষণে কুরুগণ। দূরে থাকি ধনঞ্জয় মারে 10 বাণ, বৃদ্ধ গুরু প্রদব্রজে করিতে প্রণাম। অর্ধচন্দ্র বাণ তবে মারেন কিরিটে, দুর্যোধনেরও মুকুট পাড়িলেন কাটে। ভয়তে আচ্ছন্ন রাজা চারিদিকে চায়, সবাকার মধ্যে গিয়া আপনি লুকায়। দ্রোণাচার্য বলেন না করো তুমি ভয়, বড় ক্ষমাশীল হয় কুন্তির তনয়। তোমারে অর্জুন যদি নিশ্চয় মারিবে, মস্তক থাকিতে কেন মুকুট কাটিবে। বিশেষ নৃপতি দয়া ধর্ম তোরে করে, তব তার আজ্ঞা বিনা পার্থ মারিতে না পারে। যেহেতু ক্ষমিল তোমা করি অনুমান, বৃকদর হলেনি তো সবাকার প্রাণ। চল চল হেথা হতে বিলম্ব না সয়, মনে লয় বৃকদর আসিবে তরায়। হেনকালে বলিতেছে শকুন সারথি, রথেতে মাতুল তব নাহি নরপতি। শুনি কহে দুর্যোধন বিষণ্ণ বদন, রথেতে মাতুল নাহি দেখি কি কারণ। কেহ বলে তারে ক্রোধে অনেক আছিল, বধিয়া অর্জুন বুঝি সঙ্গে লয়ে গেল। কেহ বলে যুদ্ধে কিবা পড়িল শকুনি, কেহ বলে আগু পলাইল হেন জানি। রাজা বলে মাতুলেরে খোঁজ কোথা গেল, আজ্ঞামাত্র চতুর্দিকে সবাই ধাইল। অনেক ভ্রমিয়া চলে সবে চতুর্ভিত, রজকেরও ঘরে দেখে শকুনি ব্যথিত। গর্ধবেরও পৃষ্ঠে বান্ধিয়াছে হাত পায়, ডাক দিয়া কহে মোর প্রাণ বাহিরায়। মুক্ত করি শকুনিরে নিল সেই ক্ষণ, নৃপতিরে কহে গিয়া সব বিবরণ। শকুনির দুরবস্থা সবা মধ্যে দেখি, কেহ আসে কেহ কান্দে কেহ ঠারে আঁখি। সহসা সুশর্মা রাজা আসি উপনীত, আপনি হইতে দেখে রাজাকে দুঃখিত। করিতে লাগিল তবে করিয়া বিনয়, চল শীঘ্র নরপতি দেরি যুক্তি নয়। বিরাট রাজারে আমি আনিনু বান্ধিয়া, অনেক করিল যুদ্ধ গন্ধর্ব আসিয়া। সর্বসৈন্যে পলাইল গন্ধর্বের ত্রাসে, একাকী পাইয়া মোরে ধরিলে কেশে। বড় ধর্মশীল রাজ সভাসদ কঙ্ক, দয়া করি আমার এসে করিল নিঃশঙ্ক। সে গন্ধর্ব যদি রাজা এখানে আসিবে, মুহূর্তে কি সর্বসৈন্য নিপাত করিবে। ভীষ্ম বলে সুশর্মা যে কহে সত্য কথা, তিল এক রহিতে না হয় যুক্তি হেথা। গন্ধর্ব না হয় সেই বীর বৃকদর, আসিলে সেজন ভালো নহে নৃপবর। যে কর্ম করিল আজ বীর ধনঞ্জয়, দয়া করি না মারিল সদয় চিদয়। ভীমসেন সঙ্গে যদি থাকিত ইহার, আজিকার মধ্যে হইত সবার সংহার। নির্দয় নিষ্ঠুর বড় কঠিন হৃদয়, পলাইয়া গেলে গোড়া ইয়া প্রাণ লয়। শরণ লইলে সেই ক্ষণে প্রাণ হরে, চলো চলো শীঘ্র সেই আসিবারে পারে। এত বলি যে যাহার চড়িয়া বাহনে, হস্তিনা নগরে গেল সবে দুঃখ মনে।